কখনো কখনো সবকিছু ঠিক থাকা সত্ত্বেও মন খারাপ হয়ে। এই কি কাণ্ড! 2 দিন আগেও যে বাড়িতে দুম দাম করে বিয়ে হচ্ছিল, সানাই বাজছিল, আজ সেই বাড়িতে বিচ্ছেদের গন্ধ। কি হলো দীপ্তি চৌধুরী ও মোস্তাকের মধ্যে? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি অত্যন্ত আনন্দিত তার সাথে আমার এই যৌথ জীবন। বিয়ের মাত্র 48 ঘন্টার মধ্যে জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও তার স্বামী মোস্তাক আহমেদ দাম্পত্য জীবনে যেন এক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন এই খবরটি রীতিমতো উতাল। বিয়ের পর পরে ওই 25 বছরের ব্যবধান, বয়সের বৈষম্য এবং মোস্তাকের জীবনে অতীত গোপন তথ্য পাশ হয়ে যাওয়ায় শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। অভিযোগ উঠেছে দীপ্তি চৌধুরী নাকি বাসর রাতেই জেনেছে, মূল দিয়ে দেখিয়ে দিল যে পতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদী প্রেতাত্মা বাংলাদেশ থেকে কিন্তু বিদায় নেয়নি। নানা রাখার একটি পায়তারা দেখছি। কোথায় ছিলেন তারা এতদিন? একদিনের ভেতরে, 1 মাসের ভেতরে একটি নতুন, আমরা চাই নিয়মতান্ত্রিক ভাবে কারো কোনো দাবি দেওয়া থাকলে সেটি বেশ। দীপ্তি চৌধুরী নাকি বাসর রাতেই জানতে পেরেছে যে তিনি মোস্তাকের প্রথম বা দ্বিতীয় স্ত্রী নন, বরং 3 নম্বর স্ত্রী। এই তথ্য প্রকাশের পর দীপ্তির পরিবার সহ নিজের মধ্যে তীব্র অসন্তুষ্ট তৈরি হয়। ঘরে শুরু হয় অশান্তি, কথা কাটাকাটি এবং মানসিক চাপ। এক পর্যায়ে দেখা যায় মোস্তাকের বাসা থেকে বেরিয়ে যায় দীপ্তি চৌধুরী। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে মুখ খুলেছেন মোস্তাক নিজেই। বিপর্যস্ত ও ক্ষুব্ধ দেখাচ্ছিল তাকে। লাইভে তিনি দাবি করেন, আমি দীপ্তিকে আমার বয়স, অতীত জীবন সব কিছু খুলে বলেই বিয়ে করেছি। সে আগের থেকেই সব জানতো। এখন মানুষের সমালোচনা আর ফেসবুকের টল দেখে সে কেন এমন পাগলামি শুরু করলো তা আমার মাথায় আসে না। মোস্তাক আরো অভিযোগ করেন, বহিরাগত মানুষ এবং নেটিজেনদের মিলে তাদের সংসার জীবনটাকে বিষিয়ে তুলছে। এই মানসিক চাপের মধ্যে সংসার টিকিয়ে রাখা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না বলে তিনি জানিয়ে দিয়েছেন।